সংস্কারের কথা শুনলেই বিএনপি নেতাদের কঠিন অবস্থা হয়। তাদের ঘুম হয় না, মানসিক অস্থিরতা দেখা যায়। সংস্কারের কথা শুনলেই তারা পাগল হয়ে যায়। সংস্কার এটা বিএনপিকে ব্ল্যাক ম্যাজিক করার ইনস্ট্রুমেন্ট, কুফরি কালামের আলামত। বিএনপিও, আপনি যদি বিএনপির কাউকে কুফরি কালাম করতে চান, তাবিজ করতে চান, ব্ল্যাক ম্যাজিক করতে চান, সংস্কার এই শব্দটা লিখে তাদের বালিশের নিচে ঢুকিয়ে দেন, দেখবেন যে এদের ঘুম হবে না। এদের চাঁদাবাজির রাস্তা সব বন্ধ হয়ে যাবে। না খেয়ে মরছে সবাই, ছাড়ায় না ছাড়ায়, ছাড়ানো বুঝেন, ছটফট করে অস্থির, ব্ল্যাক ম্যাজিকের আউটকাম প্রভাব যে ভয় পড়ে, এই অবস্থা হবে। কেন সংস্কার কথা শুনলেই বিএনপির এই অবস্থা কেন হয়? কারণ হচ্ছে, সংস্কার হলে চাঁদাবাজি করা যাবে না। সংস্কার মানে কি? পুরনো লুটপাটের বন্দোবস্তের সংস্কার। ভোট চুরি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, বাটপারি করা যাবে না, মাস্তানি চলবে না। পিয়ার সিস্টেমের তাবিজ লিখে দেন, দেখবেন যে এরা ছটপট করে মারা যাচ্ছে। কেন? পিয়ার সিস্টেম হলে তারা এই যে চাঁদাবাজি, কালো টাকা, যে লুটপাটের যে কালচার তৈরি করেছে, এগুলো টিকবে না। এলাকায় এলাকায় মাস্তান তৈরি করেছে, এগুলো কাজে লাগবে না। কাজে লাগবে স্থানীয় সরকার নির্বাচনে, সেখানে পড়বে আর এক বিপদে। কারণ নিজেরা মারামারি করবে, তখন নিজেরা নিজেদের বিরুদ্ধে নির্বাচন করে নিজেদেরকে হারিয়ে দিবে। জিততে পারবে না কেউ, জিতবে মাঝখানে থার্ড কেউ, জামাত, চরমোনাই বা এনসিপি। তো দর্শক, বিএনপির জন্য সত্যি একটা অসহনীয় যন্ত্রণার একটা পরিবেশ। আপনারা অনেকে বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করছি। বিএনপির ডেসপিকেবল মাদারবোর্ড। দেখেন, শায়েখে চরমোনাইয়ের সেই বক্তব্যটা আবার একটু বলে নি, তারপরে ভিতরে যাই। যে বিএনপি এমন একটা দল, এখানে যদি ফেরেশতা ঢোকে আজাজিল হয়ে বের হয়। যে কোনো ভালো মানুষ ঢুকলে খারাপ মানুষ হয়ে বের হয়, শয়তান হয়ে বের হয়। এইটাই। ফাহাম আব্দুল সালাম যথেষ্ট ভালো মানুষ ছিলেন। আপনাদের মনে আছে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কি কটূক্তি করেছিলেন, আমরা প্রশংসা করেছিলাম। এবং চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধ ব্যবসা, রঠা সঙ্গীতের বিরুদ্ধে নানান সুন্দর সুন্দর কথা আছে ফাহাম আব্দুল সালামের। কিন্তু সেই ফাহাম আব্দুল সালাম এখন বিএনপির অন্যান্য থার্ড ক্লাস বিরিয়ানি সাহেবদের কাতারের একদম সাপ্রিতে পরিণত হয়েছেন। এর কি মেধা, একে বলে মেধাবী। এর মেধা সব নষ্ট হয়ে গেছে, এর ব্রেইন কাজ করে না এখন। এই ফাহাম আব্দুল সালাম বলে যে জামাতের কোন নেতাকে যদি ব্ল্যাক ম্যাজিক করতে চান, তাহলে নির্বাচন শব্দটা লিখে তাদের বালিশের নিচে রেখে দেন, ব্ল্যাক ম্যাজিকে ধরে যাবে। না, জামাতের কাউকে ব্ল্যাক ম্যাজিকে ধরে না। যারা যারা নিয়মিত নামাজ পড়ে, যারা জিকির আজগার করে, যারা নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, সূরা বাকারা শেষের 2 আয়াত পড়ে, সূরা নাস, সূরা ফালাক পড়ে, তাদেরকে ব্ল্যাক ম্যাজিক আসর করতে পারে না। তা জামাত হচ্ছে ওই দল, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদেরকে ব্ল্যাক ম্যাজিকে ধরে না। তারা ফাঁসির কাস্টে যায়, দেশ ছেড়ে পালায় না। তো দর্শক, জামাতের হিসাব আলাদা। বাংলাদেশে নির্বাচন হলেও জামাত আছে থাকবে, না হলেও আছে থাকবে। নির্বাচনে পরাজিত হলেও জামাতের সমস্যা নেই। জামাতের রাজনীতির অনেক জায়গা আছে। বাংলাদেশে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হলেও জামাতের সমস্যা নেই। কারণ জামাতের রাজনীতির একটা বড় অংশ কোরআন হাদিস পড়া, সাংগঠনিক কাজের। তো জামাতকে ব্ল্যাক ম্যাজিকে ধরবে না, কিন্তু ব্ল্যাক ম্যাজিকে ধরবে বিএনপিকে সংস্কার কথা বললে। দেখেন না, সংস্কার কথা বললেই এরা ছটফট শুরু করে। আরে কথা বললেই হবে, তাবিজ লিখেও দরকার নেই। বিএনপির কাউকে বলেন সংস্কার, দেখবেন যে ছটফট। যে সংস্কার হলে আমি কিভাবে চাঁদাবাজি করে খাবো, চাঁদাবাজির তো থাকবে না। তো এই জায়গাটায় ফাহাম আব্দুল সালাম আসলে তিনি প্রকৃত অর্থে যে একজন ডেসপিকেবল মাদারবোর্ড, এবং আসলে যে ওই সাপ্রিদের কাতারে পড়েছেন, এটা তিনি নিজেই ধরা পেয়েছেন। লজ্জা শরম থাকলে আর টকশোতে আসবে না। যে নাকানি জীবনে খেয়েছেন, যে ট্রলের মুখোমুখি হয়েছেন, দেখেন রাজনীতিবিদরা ট্রলের মুখোমুখি হতে পারে, কিন্তু ফাহাম আব্দুল সালামের মধ্যে একজন অ্যাক্টিভিস্ট যদি, ভালো রুচির একজন অ্যাক্টিভিস্ট যদি এইভাবে নোংরা ভাবে ট্রলের বিষয়ে পরিণত হয়, তার অ্যাক্টিভিজম করার মতো আর
যোগ্যতা থাকার কথা নেই, তার লজ্জা শরম থাকলে তিনি আর আসবেন না ক্যামেরার সামনে, টক শোতে অ্যাটলিস্ট আসবেন না। খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করেছিল যে তারেক রহমান সহ বিএনপি নেতাদের, বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের আয়ের উৎস কি, তারা চলে কিভাবে, দল থেকে টাকা নেয় না তাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে, আমরা তো কিছু জানি না। তা ফাহাম আব্দুল সালামের মতো এই অপদার্থ এ বলছে যে আপনার জানার অধিকারই নেই, দরকার হলে আপনি ভোট দিবেন না, তারপরও আপনার জানার অধিকার নেই। স্পষ্ট প্রমাণিত হয়েছে এরা সব চান্দার টাকায় চলে, যার কারণে বলতে বাধ্য হচ্ছে ফাহাম আব্দুল সালাম যে প্রয়োজন হলে আপনি ভোট দিবেন না, তারপরও ভাই এগুলো জানতে চাই না। কেন এগুলোর উত্তর একটাই, চান্দাবাজি করে। আর চান্দাবাজির তথ্য কি খালেদ মহিউদ্দিনের কাছে আছে না? আছে, সবার কাছে আছে, যুক্তরাষ্ট্রের কাছে আছে, উইকিলিক্সের ফাঁসকৃত তথ্যে আছে, বিএনপিরই স্টেটমেন্টে আছে কিভাবে তারেক রহমান 10% চাঁদা খাইতেন, গিয়াসউদ্দিন মামুনরা কোন জায়গা থেকে চাঁদা উঠাইতেন কি। অবশ্য বাটপার বিএনপির লোকজন, তারেক রহমান বলতো যে 10% আনবা, সব জায়গা থেকে আমাকে 10% দিতে হবে, তো যাদেরকে উঠানোর দায়িত্ব দিতেন তারা উঠাইতে 50% 60%, তার মধ্যে ওরা খাইতো বাকিটা, আর তারেক রহমানকে দিত মাত্র 10%। এই জন্য তারেক রহমান দুর্নাম বেশি হয়েছে বা জুলুমের শিকার বেশি হয়েছে। 10% ওটা তারেক রহমান কাছে কিচ্ছু না, সামান্য চাঁদা। তো এখন এই বিএনপি নেতাদের আয়ের উৎস কি, এই প্রশ্ন করেন, দেখবেন যে সব ধরা হয়ে যায়। তারেক রহমান নিজের আয়ের উৎস চাঁদাবাজি করা। তারেক রহমান নিজে এস আলম গ্রুপের টাকা চড়েন, সালাউদ্দিন আহমেদ এস আলম গ্রুপের টাকা চড়ে। বিএনপি নেতাদের কোনো ব্যবসা নেই, কারো কোনো ব্যবসা নেই। দু একজন আছেন আইনজীবী, কিন্তু কোর্টে ঠিক মতো যান না, ঠিক আছে, তারটা মেনে নিলাম, তার একটা পেশা আছে। যেমন মাহবুদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, তারা মোটা অঙ্কের টাকা কামান, কারণ তারা অনেক টাকা ফি নিয়ে মামলা নড়েন, ঠিক আছে, তাদেরটা মানলাম। কিন্তু তারেক রহমান, তার টাকা আসে কোথায়? মির্জা ফখরুল রোগী, ক্যান্সারের চিকিৎসা করোনা মুক্ত, তার টাকাটা কোথা থেকে আসে? এটা বলেন, তার আয়ের উৎস কি, খরচ কত আর কি। হ্যাঁ, দল থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন জামাত ইসলামীর অনেক নেতা আছে যাদের কোনো পেশা নেই, ব্যবসাও নেই, তারা কিভাবে চলে? তাদেরকে জামাতের ভাষায় বলে ফুল টাইমার। এর মানে তারা, তাদের পেশা হচ্ছে জামাত করে, জামাত তাদেরকে বেতন দেয় 50-60,000 80,000 টাকা পর্যন্ত বেতন দেয়। আমিরে জামাত নিজের ব্যবসা আছে অবশ্য, কিন্তু তারপরও তিনি চাইলে একটা অংশ জামাতের স্বচ্ছতার ভিত্তিতেই সংগঠনের খরচ বহন করতে পারেন, সংগঠন থেকে নিতে পারেন। জামাতের এটা প্রকাশ্য আছে, এটা কমিউনিস্ট পার্টিগুলো তো ছিল। বিএনপি এটা করতে পারে, কিন্তু বিএনপি এটা করতে গেলেও ফাহাম আব্দুল সালাম তো এটাও বলতে পারে যে জামাতে ফুল টাইমের আছে, বিএনপিতে ফুল টাইমের আছে, দল থেকে বেতন নিয়ে চলে, সেটা 1 কোটি টাকা মাসে নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তখন প্রশ্ন আসবে, 1 কোটি টাকাটা পায় কোথায়? চাঁদাবাজি করে। মানে উত্তর যাই দেখ বেকায় দেয়, চাঁদাবাজি করে, এটা প্রমাণিত। যার ফলে ফাহাম আব্দুল সালামটা এখন নির্লজ্জের মতো বলছেন, জানেন না, এটা জানার অধিকার নাই। জানার অধিকার নাই কি নাই এটা আলোচনা করার মনে হয় দরকার নেই, এটা পাগলেও বুঝে যে জানাতে বাধ্য। একজন পাবলিক ফিগার, সরকারি না, তিনি নির্বাচন করবেন, নির্বাচন কমিশনই তো নির্বাচনের আগে হলফনামা দিতে হয়, তার সম্পদের স্টেটমেন্ট দিতে হয়। তো সেটা মানে কি আমাদের জানার অধিকার আছে? বলতে হবে, এটা বলতে পারছেন, জানার অধিকার নাই, এই কথা বলছে। এদেরকে ভোট দেওয়ার অধিকার নাই, এদেরকে ভোট দেওয়া উচিত না। এরা সব চাঁদাবাজির টাকায় চলে, এদের আয়ের উৎস চাঁদাবাজি।